হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম যশোর শহর থেকে একটু দূরে। জায়গাটার নাম হচ্ছে গুরুলিয়া টু গোপালপুর মাঠের মধ্যে। তো এসে একটা জিনিস চোখে পড়লো তালবাড়িয়া রোডে। সেটা হচ্ছে একটা ফাঁকা মাঠ এবং এই মাঠে অসংখ্য গরু, দেশি গরু দেখেন, আপনাদেরকে একটু জুম করে দেখাই। ছেড়ে দেওয়া আছে এবং তারা স্বাধীনভাবে যার যার মতো করে ঘাস খাচ্ছে। এখানে কিন্তু কোনো রাখাল নাই। সকালে এসে ছেড়ে দিয়েছে, সন্ধ্যা পর্যন্ত এই গরুগুলো স্বাধীনভাবে নিজ মনে আপন মনে খেতে থাকবে এবং পেট ভরে গেলে আস্তে আস্তে গন্তব্যে ফিরে যাবে, মানে তার বাড়ি, তার মহাজনের বাড়ি, তার গোয়ালে ফিরে যাবে। অসম্ভব সুন্দর, তাই না পরিবেশটা? এবং সিস্টেমটাও অনেক ভালো। আমরা একটা সময় ছোটবেলায় যখন গ্রামে যেতাম, বিশেষ করে নানি বাড়ি, এই পরিবেশগুলো দেখতাম। অনেকদিন পর আজ আবার ঠিক সেই পরিবেশটার মুখোমুখি হলাম। তো পরিবেশটা একটু ক্যামেরা বন্দি করলাম, আপনাদেরকে দেখালাম। অসম্ভব সুন্দর ভিউ। দেখেন গরু, কত গরু, এবং অনেক দূরে যে গরুগুলো আছে হয়তো আমি ক্যামেরায় জুম করে আপনাদেরকে দেখাতে পারবো না। তারপরেও চেষ্টা করব দেখানোর জন্য। একটু সাথে থাকুন এবং দেখতে থাকুন। এই দেখেন, সূর্য অস্ত যাচ্ছে, এজন্য অন্ধকার হয়ে গেছে অনেকটা। আরো আগে হয়তো ভিডিওটা করলে বেশি সুন্দর বা ভালো হইতো, তারপরেও ভিডিওগুলো করলাম। এবং আকাশের দৃশ্যটাও কিন্তু অনেক সুন্দর। সূর্য অস্ত যাচ্ছে, আকাশ অন্ধকার হয়ে আসতেছে আস্তে আস্তে। ওই দেখেন অসংখ্য গরু, কিন্তু একটা দুইটা না, শ শ গরু। গরুগুলো আমি যদিও কাছের থেকে ক্লিয়ার ভাবে দেখাতে পারলাম না, তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন, আশা করব দেখতে পাচ্ছেন। তো আর কিছু বলার নেই। জাস্ট এই পরিবেশটা, এই লুকটা আমাদের পরের প্রজন্ম, বর্তমান প্রজন্ম এবং আগামীর প্রজন্ম এই জিনিসগুলো হয়তোবা আর দেখতে পারবে না। কারণ বর্তমান বাংলাদেশে যেভাবে ঘনবসতি শুরু হয়ে গেছে, একটা সময় হয়তো ধান চাষ করার জন্য আমরা জমি বা বিল খুঁজে পাবো না। ইদানিং এইসব জমিগুলো বিক্রি হয়ে যাচ্ছে বাড়ি করার জন্য। তারপরও এখনো কিছু কিছু জায়গায় আছে। হয়তো 5 বছর পরে এই পরিবেশটা এখানে আর থাকবে না। এই ভিডিওটা তখন শুধুই স্মৃতি হয়ে থাকবে। স্মৃতির পাতা থেকে আমরা হয়তো 10, 20, 50 বছর পরেও যদি ফেসবুক কখনো থাকে, তাহলে আমাদের পরের প্রজন্ম এই ভিডিওগুলো দেখতে পারবে এবং এই পরিবেশগুলো দেখতে পারবে। তাছাড়া কোনোভাবে আর দেখা সম্ভব না। যাই হোক, আপনাদের সামনে অনেকগুলো কথা বললাম, অনেক বক বক করলাম। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট করবেন। আর যদি